চীনে উচ্চশিক্ষায় স্কলারশিপ পাওয়া অনেক বড় একটি ফ্যাক্ট বা অনেক বড় একটি বিষয়। তো কি কি ভুল করলে চাইনাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি স্কলারশিপটি নাও পেতে পারেন অথবা ভালো ইউনিভার্সিটি আপনি নাও পেতে পারেন। তো আমরা জানি চাইনাতে আমরা যখন অ্যাপ্লিকেশন করি সকলেই চাই একটা ভালো স্কলারশিপ, টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটি বা সকল সুবিধা সম্বলিত একটা ইউনিভার্সিটি চাই যেখানে আমি আমার 4 বছর 3 বছর বা আমি আমার একাডেমিক ডিউরেশনটা খুব স্মুথলি পার করতে পারবো। কিন্তু আসলে কি সবার এটা হয়? আসলে সবার জার্নিটা কি আসলে কি সুন্দর হয়? আসলে অনেকের হয়, অনেকের হয় না। কাদের হয় না? যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আসলে তাদের ক্ষেত্রে কিন্তু হয় না। কেন? কারণ আমরা জানি যে অনেক স্টুডেন্ট আছে যাদের খুব ভালো প্রোফাইল, বাট তার প্রোফাইলটি ভালো হওয়া সত্ত্বেও আমি দেখেছি এমন IELTS 7, 6.5 বা 7.5 হওয়া সত্ত্বেও সেই স্টুডেন্ট কিন্তু ভালো একটা ভার্সিটি পায় না, ভালো একটা স্কলারশিপ পায় না, যেটা সে ডিজার্ভ করে বা তার প্রোফাইল যেটা ডিজার্ভ করে। আবার এমনও আছে অনেক স্টুডেন্টের লো প্রোফাইল, বাট লো প্রোফাইল হওয়া সত্ত্বেও কিন্তু সে একটা ভালো একটা স্কলারশিপ নিয়ে তার পড়াশুনো করতে পারে। এর কারণটা কি? কারণটা হলো মেইনলি যে পারফেক্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করার। যদি আপনি আর্লি বার্ডস অ্যাপ্লিকেশন, যদি আপনি দ্রুত বা প্রথম স্লটে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আপনার পেপারসটি অ্যাকসেপ্ট হওয়ার চান্স 80%। আপনি যত লেট করবেন তত চান্সেস কমবে, যতই আপনার প্রোফাইল ভালো থাক না কেন। কারণ ভার্সিটি কিন্তু অলওয়েজ ধাপে ধাপে কাজ করে। তাদের কিন্তু টার্গেট থাকে যে আমি প্রথম স্লটে 100 জনকে অ্যাডমিশন নেব, সেকেন্ড স্লটে আমি 50 জনকে নেব, থার্ড স্লটে 20 জনকে নেব। কেন? একটা বাজেট থাকে এবং বাজেটটা কিন্তু ওপেন থাকে প্রথম স্লটের জন্য, কিন্তু সেকেন্ড স্লটের জন্য কিন্তু লিমিটেড থাকে, থার্ড স্লটের জন্য কিন্তু আরও লিমিটেড থাকে। দ্যাট মিনস আমাদের বোঝা যাচ্ছে এখানে অনেকবার কম্পিটিশনের ক্ষেত্রে আমি যদি টিকে থাকতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমার উচিত আর্লি অ্যাপ্লিকেশন করা। সেকেন্ড কী হতে পারে? সেকেন্ড হতে পারে যে ইনটেক নিয়ে আসলে আমার ওইভাবে জ্ঞান না থাকা বা কনফিউজ থাকা। অনেকে আছে যে কনফিউশনে ভোগে সেপ্টেম্বর নাকি মার্চ কোন ইনটেক অ্যাপ্লাই করব। তো যদি আপনার ভালো প্রোফাইল থাকে, ভালো স্কলারশিপ আপনি যদি ডিমান্ড করেন বা চান, অবশ্যই বেটার সেপ্টেম্বর ইনটেক। এবং সেপ্টেম্বর ইনটেককে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করতে হবে। কেন? অলরেডি 25 সালের সেপ্টেম্বর ইনটেকটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। থার্ড কী হতে পারে? সেটা হলো যে আপনার ইন্টারভিউর ভয়। বর্তমান যদি বলি সেপ্টেম্বর ইনটেকের জন্য ইউনিভার্সিটিগুলো, সকল ইউনিভার্সিটিতে IELTS ম্যান্ডেটরি না, 95% ইউনিভার্সিটি IELTS বাদেই কিন্তু আপনার অ্যাডমিশন নেবে, IELTS ডুওলিঙ্গো বা কোনো রকম প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বাদেই। দ্যাট মিনস অনেকে আছে আমরা এখানে চিন্তা করে IELTS দিব, ডুওলিঙ্গো দিব, এরপরে দেন অ্যাডমিশন নেবে। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। কেন? ভার্সিটিগুলো যেগুলো আছে সেইগুলোর মধ্যে 95% ইউনিভার্সিটি IELTS চায় না। দ্যাট মিনস আপনার দরকার নাই। তারা কীভাবে আপনার কোয়ালিটিটা ইনশিওর করবে? তারা এইভাবে ইনশিওর করবে, তারা একটা ইন্টারভিউ নেবে অথবা একটা ভিডিও চাইবে, সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও, যেটার মাধ্যমে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার ইংলিশের লেভেল কেমন, আপনি আদৌ ইংলিশে ভালো কথা বলতে বা আপনি কথা বুঝতে পারেন কি না। ক্লিয়ার? কিন্তু আমরা অনেকেই এই ভুলটা করি, অপেক্ষায় থাকি বা অপেক্ষায় রাখি যে অমুক কাজ হলে দিয়ে আসবো, ওইটা করলে এইটা হবে, এইটার পর ওইটা, যেটা টোটালি রং কনসেপ্ট। ইভেন অনেক শিক্ষার্থী আমরা পেয়েছি এই বছর সেপ্টেম্বর থেকে জন্য অলরেডি যারা অ্যাডমিশন টেস্টও দিচ্ছে সাথে তার প্রসিং করে রেখেছে। কেন কি? যদি ইনকেস বাংলাদেশে তার যদি অ্যাডমিশনে না হয় সে কিন্তু চায়না চলে যাবে। কেন? তাহলে কিন্তু তার টাইমিংটা কিন্তু নষ্ট হচ্ছে না, তাই লাইক তার অপশন সে ক্রিয়েট করেছে। তো আপনিও চাইলে কিন্তু অপশন ক্রিয়েট করতে পারেন। মাথায় রাখবেন কখনোই IELTS ডুওলিঙ্গো আপনার মেইন সার্টিফিকেট না, ইটস আ এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। লাইক এটা হলো আপনার ইংলিশের দক্ষ সার্টিফিকেট, থাকলে ভালো, বাট না থাকলে যে এমন না যে আপনি অ্যাডমিশনই হবেন, স্কলারশিপ। অনেক শিক্ষার্থী চায়নাতে 95% শিক্ষার্থী IELTS থাকে না এবং IELTS বাদেই তারা কিন্তু ভালো ভালো স্কলারশিপ অ্যাডমিশন নিচ্ছে। দ্যাট মিনস এইটা আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। থার্ড হতে পারে আপনার বয়স। অনেক শিক্ষার্থী আছে যে অনেক কিছু করে অনেক কান্ট্রি থেকে রিজেকশন আসার পরে এমন সময় আমাদের কাছে আসে যখন তার বয়সটা আসলে থাকে না। এবং চায়নাতে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামের জন্য কিন্তু পারফেক্ট বয়স আমরা বলি 18 থেকে 25 বছর বয়স। এর উপরে গেলে অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যাকসেপ্ট করে না। অবশ্যই আছে কিছু ভাষা 30 অ্যাকসেপ্ট করে, কিন্তু সেই সংখ্যা কিন্তু কম। ডিপ্লোমার জন্য আমি যদি বলি তাহলে 17 থেকে 22 বছর বয়স পারফেক্ট বয়স। মাস্টারের জন্য আমি যদি বলি তাহলে বলবো 20 থেকে 30 বছর বয়স পারফেক্ট বয়স। এমন না যে পরে হবে না, অবশ্যই সুযোগ আছে কিন্তু চান্সেস কম থাকে, অপশন কম থাকে। হ্যাঁ, ফোর্থ যে পয়েন্টটা বলো সেটা হলো ডকুমেন্টেশন। আমাদের শিক্ষার্থীগুলোর মেইন কি, আমরা খুব বেশি অসচেতন। আমাদের এমন হয়েছে সার্টিফিকেটে একটা নাম, আমার পাসপোর্টে একটা নাম, এমন হয়েছে সার্টিফিকেট একটা নাম, আমার ভোটার আইডিতে একটা নাম, আমাদের নামের একটা মিস্টেক থাকে। বাট আমরা সবসময় ইভেন আমরা অনেকেই জানি বা অনেকেই এটা করি, সকল ডকুমেন্টস ঠিকঠাক করে দেন আসে অ্যাপ্লাই করতে। বাট এটা বলে দেওয়া উচিত সবাইকে যে আপনার যদি পাসপোর্ট রেডি থাকে আপনি অ্যাডমিশন ওইভাবে আসবে, এবং যেটা আপনার
ভিসার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। আপনি কি করবেন, আপনি আগে আপনার কাজটা শুরু করবেন, এরপরে যদি মনে হয় কোনো ডকুমেন্ট চেঞ্জ করা দরকার আপনি এরপরে পর্যায়ক্রমে স্লোলি চেঞ্জ করবেন। দ্যাট মিনস তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটা কিন্তু মিস হচ্ছে না বা কিন্তু লেট হচ্ছে না। তো আপনার উচিত সকল ডকুমেন্টস আর্লি রেডি করে যেটা আছে সেটা নিয়েই আপনার অ্যাডমিশন প্রসেস শুরু করা। যদি আপনি সঠিক সময়ে উপযুক্ত ইনটেক সহ যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার প্রোফাইলে কিন্তু আপনার ঠিক ডিজার্ভের থেকেও ভালো একটা অ্যাডমিশন আসা সম্ভব। এবং এটা জিনিসে মাথায় রাখতেই হবে, স্কলারশিপ অ্যাডমিশন কারোর হাতেই থাকে না। কোনো ব্যক্তি যদি বলে থাকে আমি এটা করে দিতে পারবো, ওটা করবো, আসলে টোটালি ভুল কথা। স্কলারশিপ অ্যাডমিশন ডিপেন্ড করে ভার্সিটির উপর। তো ভার্সিটি পছন্দ করে যত আর্লি অ্যাপ্লাই করবেন, ভার্সিটির সুবিধা হয় তত আর্লি সেটা দিতে। যদি আপনি চিন্তা করেন তাহলে হয়তো বা আগামীতে চায়না উচ্চশিক্ষা নিয়ে আপনার কোনো রকম ব্যাড এক্সপিরিয়েন্স আসবে না, এবং আশা করি আপনার চায়না উচ্চশিক্ষা নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা ওয়াইডুয়াল কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।